नमस्कार बंधुरा चले एसेছি আজকে আরেকটা রেসিপি নিয়ে যে রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে হবে। এখনকার দিনে কোনো কিছুই ফেলা যায় না, তো আমি বাজার থেকে কিছুটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ কিনে এনেছিলাম। সেইগুলোর মাথা জানি তোমরা অনেকেই ফেলে দাও, কিন্তু আমি বলবো ফেলো না, পারলে এরকম স্টাইলের কিছুটা বড়া বানিয়ে খেও, খুব টেস্টি হয় আর খুব ক্রিস্পি হয়। ভাতের সঙ্গে অনায়াসেই তোমরা খেতে পারবে এটা। চিংড়ি মাছের যে কাঁটা মতন সুঁটটা থাকে সেই সুঁটটাকে কেটে নিয়ে ওপর থেকে যে হালকা মতো একটা আস্তরণ থাকে সেটাকে বাদ দিয়ে আর মাথার দিয়ে চোখ দিয়ে কাঁটা দিয়ে ওই ওপরটুকু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেরকম করে সব চিংড়ি মাছের মাথাগুলোকে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব সুন্দর করে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ রসুন আর লঙ্কাগুলোকেও খুব সুন্দর করে কেটে নিয়েছি। মাছের মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শিল নোড়াতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি তোমাদের রেকমেন্ড করবো এটা শিল নোড়াতেই করতে, কারণ একদম মিহি পেস্ট হবে না, ভালো করে থেঁতো করে না, বা তোমরা হামানদিস্তাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও ভালো হবে। কিন্তু মিক্সার গ্রাইন্ড বারণ করছি, মিক্সার গ্রাইন্ডে পুরো স্মুথ একটা পেস্ট করে দেবে, এতে তোমাদের চিংড়ি মাছের যে ক্রিস্পি ভাবটা সেইটা তোমরা কিন্তু পাবে না। আমার পেস্ট বানানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার আমি একে একে দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো। এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ মশলাও অ্যাড করব, আর কি কি মশলা অ্যাড করছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন, তোমরা চাইলে একটু চালের গুঁড়িয়ে 1 টিস্পুন ব্যবহার করতে পারো। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ সাদা তেল, যেটা ময়ানের কাজ করবে। তোমরা সাদা তেল দিতে না চাইলে খাবার সোডাও এতে ব্যবহার করতে পারো। ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, আর মাখার সময় কোনোরূপ জল দিলে চলবে না, কেননা চিংড়ি মাছটা বাটার সময় তো আমি কোনো জলের ব্যবহার করিনি। তোমরা দেখতেই পাচ্ছ মাখতে মাখতে পুরো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে চিংড়ি মাছগুলোর সঙ্গে। এরপর ফাইন প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল বা সাদা তেল, তোমরা যেটা চাইবে ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা খুব ভালো করে তেতে গেলে তার মধ্যে পকোড়া স্টাইলের ব্যাটারটাকে ছোট্ট ছোট্ট মণ্ডর আকৃতিতে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবে, খুব কমিয়ে দেবে না, তাতে ভেতরটা কুকড হতে অসুবিধে হবে। আমি এখানে যতটা পেরেছি কোয়ান্টিটি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো বা এর থেকে বেশিও দিতে পারো। এইবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি অপর পিঠগুলো খুব সুন্দর করে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি একদিকটা কেমন করে ভেজেছি, এইভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এর ওপর দিয়ে একটু ব্ল্যাক সল্ট আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে ব্যাস রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলো না। এরকম ধরনের ভিডিও দেখার জন্য সুকন্যা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নাও।